ओं विष्णुपदाय कृष्णपृष्ठभूतले श्रीमते जयपताका स्वामिनिधि नामिने नमः आचार्यपदाय निताय कृपापदायिने गौरकथाधामदाय नवरगमतारिणे नमो विष्णुपदाय कृष्णपृष्ठभूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिधि नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। श्रीमद् भागवतम स्कंद 4 अध्याय 29 श्लोक 75। তো এর পূর্বে আমরা দেখেছি যে আত্মা যে সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর এই দুটি আত্মার সঙ্গে সবসময় অবস্থান করে। তো আত্মা যখন স্থূল শরীর ছেড়ে অন্য একটি স্থূল শরীর গ্রহণ করে, তো পূর্ববর্তী যে স্থূল শরীরের সঙ্গে যে সূক্ষ্ম শরীরটি ছিল, অর্থাৎ সূক্ষ্ম শরীর মানে মন বুদ্ধি অহংকার, তো এই সূক্ষ্ম শরীর পূর্ববর্তী দেহের যে সূক্ষ্ম শরীর সেটি কিন্তু পরবর্তী দেহে প্রবেশ করে। তাই আমাদের পূর্ববর্তী যে জন্ম বা আগের যত জন্ম আমরা পেয়েছি সেই জন্মের যে অভিজ্ঞতাগুলো আমাদের অর্জন করেছি অন্যান্য শরীরে, তো নারদমুনি বলছেন যে আমরা যখন পূর্ববর্তী জীবনে কুকুর দেহ প্রাপ্ত হয়েছিলাম কি শুয়োর দেহ প্রাপ্ত হয়েছিলাম, তখন সেই শুয়োর দেহে আমাদের যে অভিজ্ঞতা লাভ হয়েছিল বা কুকুর দেহে আমাদের যে অভিজ্ঞতা লাভ হয়েছিল, তো সেই অভিজ্ঞতা মনুষ্য শরীরে কিন্তু সেটা লাভ করা সম্ভব নয়। মনুষ্য শরীরে আমরা চিন্তা করতে পারি না যে আমরা কুকুরের মতন কিভাবে অভিজ্ঞতা লাভ করব, কিন্তু আমাদের নারদমুনি বলছেন যে আমরা যেহেতু কুকুর শরীরেও পূর্ববর্তী জীবনে ছিলাম, তাই কুকুর জীবনের যে অভিজ্ঞতাগুলো সেই অভিজ্ঞতাগুলো সূক্ষ্ম শরীরের মাধ্যমে বাহিত হয়ে বা সূক্ষ্ম শরীরের মাধ্যমে প্রবাহিত হয়ে এই স্থূল শরীরে প্রবেশ করে। অর্থাৎ যে পূর্ববর্তী জীবনে যে অভিজ্ঞতা যেগুলো কুকুর দেহ বা শুয়োর দেহে আমরা পেয়েছিলাম, তো সেই অভিজ্ঞতাগুলি আমাদের মনে সঞ্চিত হয়ে থাকে। এবং যেহেতু মন এক দেহ থেকে আরেক দেহে আবার এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে, সূক্ষ্ম দেহ মন বুদ্ধি অহংকার এই তিনটে হচ্ছে সূক্ষ্ম শরীর বা সূক্ষ্ম দেহ। তো এই সূক্ষ্ম দেহ কখনো কোনো সময় পরিবর্তন হয় না। এই সূক্ষ্ম দেহটা আমরা যখন কুকুর শরীর পেয়েছিলাম তখনও এটাই একই ছিল, আবার যখন এখন মানুষ শরীর পেয়েছি, মনুষ্য জন্ম পেয়েছি, এখনও একই সূক্ষ্ম শরীর আছে। তো নারদমুনি বলছেন কুকুর শরীরে আমরা যে সমস্ত অভিজ্ঞতা লাভ করেছিলাম সেগুলো সূক্ষ্ম শরীরের মধ্যে সঞ্চিত অবস্থায় থাকে। মনের মধ্যে সেটি মনকে বলা হয় সমস্ত অভিজ্ঞতার ভাণ্ডার, মানে সঞ্চিত ভাণ্ডার। তো সে মনের মধ্যে সমস্ত অভিজ্ঞতাগুলো আমাদের সুপ্ত অবস্থায় থাকে। এবার আমরা যখন সেই কুকুরের দেহে যে অভিজ্ঞতাগুলো অর্জন করে আমরা মনুষ্য শরীরের মধ্যে সেই অভিজ্ঞতাগুলো প্রবেশ করেছে সূক্ষ্ম শরীরের মাধ্যমে, তখন ওই আমাদের কিছু আমরা যখন স্বপ্ন দেখি, নারদমুনি বলছেন যে মানুষ যখন স্বপ্ন দেখে, স্বপ্নে এমন কিছু উদ্ভট বিষয় দেখে যেগুলি তার এই জীবনে কোনো অভিজ্ঞতাই নেই। তো স্বপ্ন দেখার সময় আমাদের উপর কোনো আমরা নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখতে পারি না। আমাদের পূর্ব অভিজ্ঞতা অনুযায়ী আমাদের মনের মধ্যে যা যা সঞ্চিত হয়ে আছে সেই অনুসারে আমাদের মধ্যে সেটা প্রতিফলিত হয়। তো এইটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। তো যতক্ষণ পর্যন্ত আমাদের এই সূক্ষ্ম শরীর আমাদের সঙ্গে থাকবে, মন বুদ্ধি অহংকার, ততক্ষণ পর্যন্ত আমাদের আরেকটা স্থূল শরীর অবশ্যই লাভ করতে হবে। কোনো সময় এটা আটকানো যাবে না, অর্থাৎ এক দেহ থেকে অন্য দেহে দেহান্তর চলতেই থাকবে। তো সূক্ষ্ম শরীরটি আমাদের মানে বদ্ধ জীবনের মূল কারণ। জীব যে জড়জগতে বদ্ধ হয়ে আছে, তো তার মূল কারণ হচ্ছে এই মন বুদ্ধি অহংকার, বিশেষ করে এই মন। কারণ মনের মধ্যে সব কিছু অভিজ্ঞতা, পূর্ব জীবনের সমস্ত অভিজ্ঞতা সঞ্চিত থাকে। আমরা যদি নারদমুনি বলছেন যে আমরা পূর্ব জীবনে কি কাজ করেছি সেইটা কিন্তু বর্তমান জীবনের কার্যাবলীর মাধ্যমে সেটা প্রকাশ পাবে। তো যদি কেউ খুব শুদ্ধ স্তরে থাকে, কেউ যদি সাধু স্তরে থাকে, কি সত্যগুণে অবস্থান করে, তাহলে বুঝতে হবে সে পূর্ববর্তী জীবনে খুব ভালো কাজ করেছে, দান করেছে, ধ্যান করেছে, যে সমস্ত পুণ্য কর্মগুলো সে অলরেডি করেছে, সেজন্য সে এই জন্মে ভালো ভক্ত হওয়ার জন্য সুযোগ পাচ্ছে। তো আমরা
এটা নিজেদের জীবনেও বুঝতে পারি। তো নারদমুনি বলছেন যে আমরা এই জীবনে কীরকম কাজ করছি সেটি নির্ভর করে আমাদের পূর্ব জীবনে আমরা কীরকম কাজ করে এসেছি। পূর্ব জীবনের ওপরে আমাদের বর্তমান জীবনটা যেহেতু আমাদের তৈরি হয়, আমাদের এই শরীরটাই আমরা কি কাজ করছি সেটির বেসিসে আমাদের পরবর্তী শরীরটা তৈরি হয়। তো শিল প্রভুপাদ সেজন্য বলছেন আমরা যদি সবসময় কৃষ্ণ ভাবনামৃত থাকি, ভগবানের চিন্তায় মগ্ন হয়ে থাকি, তাহলে আমাদের শরীরটা এমনভাবে তৈরি হবে যাতে এমন একটা শরীর তৈরি হবে, সেই সূক্ষ্ম শরীর এমন একটা শরীর পাবে যাতে করে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারবো। তো এই চিন্তা করার মাধ্যমে আমাদের শরীরটা ধীরে ধীরে তৈরি হয়। তো আমরা যে যেরকম চিন্তা করব, যে যেরকম মনের মধ্যে বাসনা আনবো, সেরকমভাবে আমাদের পরবর্তী জীবনের জন্য শরীর তৈরি হয়। তো এটা খুব সুন্দর একটা বিজ্ঞান। তো এটা নারদমুনি প্রাচীন বর্হিকে জানাচ্ছেন যে আত্মার দেহান্তর, যে কিভাবে আত্মা এক দেহ থেকে আরেক দেহে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তার পূর্ব সমস্ত জীবনের সঙ্গে তার কিন্তু যোগাযোগ রয়েছে কার মাধ্যমে? না সূক্ষ্ম শরীরের মাধ্যমে। কোনো জীবনের সঙ্গে কোনো জীবন কিন্তু নিরবিচ্ছিন্ন নয়, বিচ্ছিন্ন নয়। প্রত্যেকটা জীবনই কিন্তু নিরবিচ্ছিন্নভাবে চলছে। মানে আমাদের আগেকার যে জীবন পেয়েছিলাম, আগেকার যে দেহ পেয়েছিলাম, সেই দেহ এবং এখনকার যে দেহ পেয়েছি, এই যে লিঙ্ক বা এই যে সংযোগ, এটা কিন্তু সবসময় চলছে। এটা নিরবিচ্ছিন্নভাবে চলছে। তো নারদমুনি এই জন্য বলছেন যে আমাদের এই সূক্ষ্ম শরীরের মনকে আমাদের এমনভাবে তৈরি করতে হবে, কৃষ্ণ ভাবনামৃত করতে হবে, যাতে করে আমরা এই সূক্ষ্ম শরীরের যে আবরণ, আমাদের এই আত্মাকে যে আবরণ দিয়ে রেখেছে, আবরণে এই আত্মার দুটি আবরণ রয়েছে, একটা সূক্ষ্ম শরীর, একটা স্থূল শরীর। তো স্থূল শরীর চেঞ্জ হচ্ছে, কোনো জন্মে মানুষ, কোনো জন্মে শিয়াল, কোনো জন্মে কুকুর, কোনো জন্মে শুয়োর, কোনো জন্মে দেবতা। তো এইভাবে স্থূল শরীরটা চেঞ্জ হচ্ছে প্রতি জন্মে, কিন্তু সূক্ষ্ম শরীরটা কিন্তু একই থেকে যাচ্ছে। তো এই জন্য নারদমুনি বলছেন আমাদের আত্মাকে মুক্ত করার উদ্দেশ্য হচ্ছে এই সূক্ষ্ম শরীর থেকে মুক্ত হওয়া। তো আজকে শ্রীমদ্ ভাগবতমের এই চতুর্থ স্কন্ধে 29 অধ্যায় 74 নম্বর শ্লোক, এই 75 নম্বর শ্লোক পাঠ করছি। সেখানে দেখব নারদমুনি কি বলছেন। 75 নম্বর শ্লোক। অনেন পুরুষ দেহার পাদ্যতে বিমঞ্চতি হর্ষং শোকং ভয়ং দুঃখং সুখং চানেন বিন্দতি। অনুবাদ: সূক্ষ্ম শরীরের দ্বারা জীব স্থূল শরীর প্রাপ্ত হয় এবং তা ত্যাগ করে। যেটা আমি বললাম একটু আগে, নারদমুনি এর আগেও এগুলোই বলেছেন। তো এটা একই জিনিস তিনি বারবার করে প্রাচীন বর্হিকে বোঝাচ্ছেন, যাতে করে প্রাচীন বর্হি এই শরীরের উপর, যে স্থূল শরীর এবং সূক্ষ্ম শরীরের যে প্রভাব আমাদের আত্মার উপর, জীবাত্মার উপর, সেটা যেন বুঝতে পারে। তো এই জন্য তিনি বারবার করে এই স্থূল সূক্ষ্ম শরীরগুলোকে ব্যাখ্যা করছেন। তো সূক্ষ্ম শরীরের মাধ্যমে জীব স্থূল শরীর প্রাপ্ত হয়, তাকে বলা হয় আত্মার দেহান্তর। আর এইভাবে আত্মা বিভিন্ন প্রকার হর্ষ, শোক, ভয়, সুখ এবং দুঃখ ভোগ করে। তাৎপর্য: শ্রীল প্রভুপাদ কি জয়। এই বিশ্লেষণ থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে মূলত জীব তার শুদ্ধ চিন্ময় স্বরূপে ভগবানেরই মতো ছিল, কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের বাসনার দ্বারা মন কলুষিত হয়ে যাওয়ার ফলে জীব জড়জগতের বদ্ধ অবস্থায় পতিত হয়েছে। তার ফলে তার জড়জাগতিক অস্তিত্বের শুরু হয়েছে, যার অর্থ হচ্ছে যে সে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হয়ে দৃঢ় থেকে দৃঢ়তর বন্ধন যুক্ত হয়। অর্থাৎ আমরা যত দেহ লাভ করব, তত আমাদের বাসনা বৃদ্ধি হবে। আমরা যদি কৃষ্ণ ভাবনামৃত না হয়, তাহলে আমাদের কিন্তু মনুষ্য শরীর পেয়েও কোনো লাভ হবে না। সেটা মনুষ্য শরীরেও আমরা কিন্তু কুকুরের মতনই আমাদের বাসনা আসবে, যৌন সুখ ভোগ করা বাসনা, কি ইন্দ্রিয় তৃপ্তি করা বাসনা, এগুলো পশু শরীরেও ছিল, কিন্তু মনুষ্য শরীর পেয়েও আমাদের সেই বাসনাগুলো থেকে যায়। তো তার ফলে আমাদের যে বন্ধন জড়জগতে, সেটা দৃঢ় থেকে দৃঢ়তর হয়। ভগবান শ্রীকৃষ্ণকে সর্বদা স্মরণ করা চিন্ময় পন্থা কৃষ্ণ ভাবনামৃতের দ্বারা জীব তার চিন্ময় স্বরূপে ফিরে যেতে পারে। ভগবত ভক্তির অর্থ হচ্ছে সর্বদা শ্রীকৃষ্ণের কথা চিন্তা করা। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশেষী সত্যং তে প্রতি জানে প্রিয় হসিমি। সর্বদা আমার কথা চিন্তা করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণতি নিবেদন করো, তাহলে তুমি নিশ্চিতভাবে আমার কাছে ফিরে আসবে। আমি তোমাকে এই প্রতিজ্ঞা করছি, কারণ তুমি আমার অতি প্রিয় সখা। শ্রীমদ্ ভাগবত গীতা 18 নম্বর অধ্যায় 65 নম্বর শ্লোক। মানুষের কর্তব্য হচ্ছে সর্বদা ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়া। অর্চন মার্গে মন্দিরে
ভগবানের শ্রী বিগ্রহের আরাধনা করা এবং শ্রী গুরুদেব ও শ্রী বিগ্রহকে নিরন্তর প্রণতি নিবেদন করার নির্দেশ দেওয়া হয়েছে। তো এটি প্রভুপাদ অর্চন মার্গে কিভাবে আমাদের ভক্তি করতে হয় সেটি শিক্ষা দিচ্ছেন। মন্দিরে গিয়ে ভগবানের বিগ্রহকে আরাধনা করা, গুরুদেব এবং বিগ্রহকে নিরন্তর প্রণতি নিবেদন করা, এটি অর্চন মার্গের পন্থা। তো এই সমস্ত নির্দেশ তাদের জন্য দেওয়া হয়েছে যারা প্রকৃত জড়জগতের বন্ধন থেকে মুক্ত হতে চায়। আধুনিক মনোবিজ্ঞানীরা মনের কার্যকলাপ, চিন্তা, অনুভূতি এবং ইচ্ছা অধ্যয়ন করতে পারে, কিন্তু তারা এই বিষয়ে গভীরে যেতে পারে না। তার কারণ হচ্ছে তাদের জ্ঞানের অভাব এবং জীবনমুক্ত আচার্যের সঙ্গলাভের অক্ষমতা। শ্রীমদ্ ভগবদ গীতায় 4 অধ্যায়ে 2 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে, এবং পরম্পরা প্রাপ্তম ইমং রাজর্ষয় বিদুহু সকালেন হোমহতা যোগ নষ্ট পরন্তপ। এই পরম বিজ্ঞান গুরু পরম্পরায় ধারায় লাভ করতে হয় এবং ঋষি সদৃশ রাজারা তা সেভাবেই হৃদয়ঙ্গম করেছিলেন, কিন্তু কালের প্রভাবে সে গুরু পরম্পরার ধারা ছিন্ন হয়েছিল এবং তাই এই জ্ঞান আপাত দৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বলে মনে হচ্ছে। তথাকথিত মনোবিজ্ঞানী এবং দার্শনিকদের দ্বারা পরিচালিত হয়ে আধুনিক যুগের মানুষেরা সূক্ষ্ম শরীরের কার্যকলাপ সম্বন্ধে কিছুই জানে না। তার ফলে তারা আত্মার দেহান্তর বলতে যে কি বোঝায় তা হৃদয়ঙ্গম করতে পারে না। এই বিষয়ে ভগবদ্গীতার প্রামাণিক একটি শ্লোক শ্রীল প্রভুপাদ বলছেন, দেহস্মিন যথা দেহে কৌমারং যৌবনং জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি। বদ্ধজীব যেভাবে এই দেহ ক্রমশ কৌমার থেকে যৌবন থেকে বার্ধক্য দশা প্রাপ্ত হয়, তেমনি আত্মা মৃত্যুর পর অন্য একটি দেহে দেহান্তরিত হয়। আত্মজ্ঞান প্রাপ্ত জীব এই প্রকার পরিবর্তনে মুহ্যমান হন না। যতক্ষণ পর্যন্ত সমগ্র মানব সমাজ ভগবদ্গীতার এই গুরুত্বপূর্ণ শ্লোকটির অর্থ হৃদয়ঙ্গম করতে না পারছে, ততক্ষণ অজ্ঞানের প্রগতি হবে, জ্ঞানের নয়। তো শিল প্রভুপাদ এখানে যে মনোবিজ্ঞানী বা যারা হচ্ছে জড়বিজ্ঞানী, তারা যে আত্মা দেহান্তর স্বীকার করে না এবং তারা কেন এটা বুঝতে পারে না তার কারণ এখানে তিনি বলেছেন। তার কারণটা হিসেবে তিনি বলেছেন যে যেহেতু তাদের আত্মার সম্বন্ধে জ্ঞান নেই এবং সূক্ষ্ম শরীর সম্বন্ধে কোনো জ্ঞান নেই। তো যতক্ষণ না পর্যন্ত মানুষ সূক্ষ্ম শরীরের আইডিয়া ক্লিয়ার না হচ্ছে, ততক্ষণ মানুষ আত্মা দেহান্তর এবং আত্মা কি করে এক দেহ থেকে অন্য দেহে যাচ্ছে, কেন এক শরীর থেকে এরকম শরীর পেল, তো এইগুলো মানুষ বুঝতে পারবে না। সেই জন্য সূক্ষ্ম শরীরের ধারণাটা থাকা খুব প্রয়োজন। এই জন্য নারদ মুনি খুব ডিটেলস এখানে সূক্ষ্ম শরীরের ধারণা দিচ্ছেন। স্থূল শরীরের ধারণা আমাদের প্রত্যেকের রয়েছে, যেমন এই 5টি উপাদান নিয়ে তৈরি এই স্থূল শরীর। তো সেইটি যেহেতু বাহ্যিকভাবে দর্শন করা যায়, সেই জন্য আমরা প্রত্যেকেই মনোবিজ্ঞানী বা জড়বিজ্ঞানীরাও স্থূল শরীর দর্শন করতে পারে, কিন্তু সূক্ষ্ম শরীরকে আমাদের জানতে হয় গুরু পরম্পরার মাধ্যমে বা শুদ্ধ ভক্ত বা আচার্যদের মাধ্যমে জানতে হয়। তো শ্রীল প্রভুপাদ এখানে বলেছেন যে গুরু পরম্পরার যে ধারা সেটি কালের প্রভাবে নষ্ট হয়ে গিয়েছিল, যেটা ভগবান কৃষ্ণ গীতাতে বলেছেন 4 অধ্যায় 2 নম্বর শ্লোকে। তো সেই কারণে যেহেতু গুরু পরম্পরার ধারা ছিন্ন হয়ে গেছিল, সেজন্যই কিন্তু এই জ্ঞানের যে প্রবাহ, এই যে সূক্ষ্ম জ্ঞান, এই সূক্ষ্ম দেহ এবং আত্মা সম্পর্কীয় যে জ্ঞান, যেটাকে সাংখ্য যোগ বলা হয়, ভগবদ্গীতাতেও রয়েছে 2 অধ্যায়ে ব্যাখ্যা হয়েছে সাংখ্য যোগে আত্মার বিজ্ঞান। তো সেখানে যেহেতু এটি কৃষ্ণ অনেক দিন আগে সেটি কাকে দিয়েছিলেন না বিবস্বানকে দিয়েছিলেন কোটি কোটি বছর আগে, এবং সেখানে আমরা জানি জ্ঞানযোগে কৃষ্ণ ব্যাখ্যা করছেন যে আমি কিভাবে এটি অলরেডি দিয়েছি, কিন্তু কালের প্রভাবে সেটা নষ্ট হয়ে গেছে, কিন্তু যেহেতু তুমি আমার প্রিয় সখা, তাই আমি তোমাকে পুনরায় এই জ্ঞান দিচ্ছি। অর্জুনকে কৃষ্ণ বলছেন, তুমি যেহেতু আমার প্রিয় ভক্ত, সেজন্য তোমাকে আবার পুনরায় এই ভক্তি যোগ বা এই যে বিজ্ঞান, আত্মার বিজ্ঞান বা এই যে সায়েন্স, কৃষ্ণ ভক্তির যে বিজ্ঞান, এইটি আবার তোমাকে প্রদান করছি। তো আমাদের কৃষ্ণ ভক্তির যে বিজ্ঞান, এই কৃষ্ণ ভক্তির বিজ্ঞান শুরু হচ্ছে আত্মার বিজ্ঞানের মাধ্যমে, অর্থাৎ আত্ম উপলব্ধির মাধ্যমে কিন্তু আমাদের কৃষ্ণ ভবনামৃতের যে বিজ্ঞান এটা পরিপক্ক হয়। আমরা যদি আত্মোপলব্ধি ঠিকভাবে না হয় বা আমাদের যদি আত্মার বিজ্ঞান বা সূক্ষ্ম দেহ স্থূল দেহ কিভাবে এটা
সূক্ষ্ম দেহ থেকে আরেকটা, মানে একটা স্থূল দেহ থেকে আরেকটা স্থূল দেহ কীভাবে আমাদের আত্মাটা ট্রান্সফার হচ্ছে। তো এইগুলো যদি আমরা ঠিকভাবে উপলব্ধি করতে না পারি, তাহলে কিন্তু আমাদের মধ্যে দৃঢ়ভাবে ভক্তি করার বাসনা তৈরি হবে না। সেজন্য আমাদের যে ভক্তি, যদি আমরা শুধু সরাসরি শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে ঢুকে যাই, কি কোনো লীলা শ্রবণ করি, হ্যাঁ, তো আমাদের লীলা আস্বাদন করতে অনেক বেশি আমাদের মন আকর্ষিত হয়। কিন্তু এই ধরনের যে আত্মোপলব্ধির জ্ঞান, আত্মার বিজ্ঞান, যেটা নারদমুনি এখানে দিচ্ছেন প্রাচীন বরহিকে, নারদমুনি তিনি এখানে সরাসরি রাধাকৃষ্ণের লীলা শোনাতে পারতেন প্রাচীন বরহিকে। তো তার ফলে কি হতো, প্রাচীন বরহি কিন্তু বদহজম হয়ে যেত। কারণ প্রাচীন বরহি ছিল সম্পূর্ণ বিপরীত চেতনার মানুষ। সে কামুক ব্যক্তি ছিল, তার মধ্যে জড় বাসনা ছিল। তো একজন জড় বাসনা বা এরকম কামুক ব্যক্তিকে কখনোই এই রাধাকৃষ্ণ নিত্যলীলা বা দশম স্কন্ধ বা ভগবানের লীলা শোনাতে হয় না। তাদেরকে এই ধরনের আত্মার বিজ্ঞান জানাতে হয়, যাতে করে তার হৃদয় পরিবর্তন হয় এবং যাতে করে তার মধ্যে বৈরাগ্য আসে। তো মানুষ যতক্ষণ না বুঝতে পারছে যে আমি এই জড়জগতে কষ্ট পাচ্ছি, ততক্ষণ পর্যন্ত তার ভগবানের কথা শ্রবণের প্রতি রুচি জাগ্রত হবে না। সে কিছুক্ষণের জন্য হয়তো শুনবে লীলা, তার মন আকৃষ্ট হবে, কিন্তু পরক্ষণে আবার সে পাপ কর্মে জড়িয়ে পড়বে। যখন সেই কথা বলা বন্ধ হয়ে যাবে, তখনই তার পাপ কর্ম করা শুরু হয়ে যাবে। তো সেজন্য আমাদের গোড়া থেকে আমাদের মানে এই যে সলিউশনটা গোড়া থেকে করা উচিত, যে আমাদের গোড়াতে গলদ, যেখানে আমরা জানি না যে আমরা আত্মা হিসাবে আমরা কিভাবে দুঃখ কষ্ট পাচ্ছি। এখানে নারদমুনি বলছেন যে এইভাবে আত্মা বিভিন্ন প্রকার হর্ষ, শোক, ভয়, সুখ এবং দুঃখ ভোগ করে। হ্যাঁ, হর্ষং শোকং ভয়ং দুঃখং সুখং চানেন বিন্দতি। বিন্দতি মানে উপভোগ করেন। তা আত্মার এগুলো ভোগ করার কোনো প্রয়োজন নেই, কারণ আত্মা হচ্ছে সচ্চিদানন্দ। ভগবান যেমন সচ্চিদানন্দ, আত্মাও সচ্চিদানন্দ। কিন্তু যেহেতু আত্মা সূক্ষ্ম দেহের দ্বারা বাহিত হয়ে স্থূল শরীর, একটা পর একটা স্থূল শরীর লাভ করে, তাই তাকে সেই স্থূল শরীর অনুযায়ী তাকে অবশ্যই দুঃখ কষ্ট পেতে হয়। যেমন কুকুরের শরীরে যে দুঃখ কষ্ট আছে, মানুষের শরীরে সেই দুঃখ কষ্ট নেই। আবার মানুষের শরীরে যে দুঃখ কষ্ট আছে, সেটা দেবতাদের শরীরে নেই। আবার দেবতাদের শরীরে যে দুঃখ কষ্ট আছে, সেটা ব্রহ্মার শরীরে নেই। তো এইভাবে আমরা দেখবো যে শরীর যেভাবে শরীর চেঞ্জ হচ্ছে, সেইভাবে কিন্তু আমার দুঃখ কষ্টও চেঞ্জ হয়। তো এই জন্য আত্মার কাছে এগুলো কিন্তু কাম্য নয়। এই জন্য প্রথমে বলা হচ্ছে অনর্থ উপশমন সাক্ষাৎ ভক্তিযোগ অধঃসজে লোকস্য অজানত বিদ্যা চক্র সাত্তত সংহিতা। এটা শ্রীমদ্ ভাগবতের প্রথম স্কন্ধের 7ম অধ্যায়ের 6 নম্বর শ্লোকে বলা হয়েছে। তো সেখানে বলা হচ্ছে অনর্থ উপশমন সাক্ষাৎ। তো এই যে অনর্থ, এই যে হর্ষ, শোক, ভয়, এইগুলো হচ্ছে কিন্তু জীবের কাছে একটা অনর্থ। হ্যাঁ, জীবাত্মার কাছে অনর্থ। এইগুলো জীবাত্মার কাছে কাম্য নয়, কারণ জীবাত্মা হচ্ছে সচ্চিদানন্দ। ভগবান যেরকম আনন্দময়, সেরকম জীবাত্মাও আনন্দময়। ভগবান যেরকম চিন্ময়, জীবাত্মাও সেম, হ্যাঁ, চিন্ময় বস্তু। তার কাছে এই ধরনের শোক, ভয় বা এই ধরনের যে দুঃখ কষ্ট, সেগুলো কিন্তু কাম্য নয়। কিন্তু যেহেতু সে জড়জগতে পতিত হয়েছে, তাই তাকে একটা দেহ ধারণ করতে হচ্ছে, তাই তাকে এগুলো ভোগ করতে হচ্ছে। তো সেই জন্য লোকস্য অজানত বিদ্যান, যেহেতু লোকেরা জানে না যে কি করলে এই আত্মার প্রকৃত কল্যাণ হবে বা আত্মা পুনরায় ভগবদ্ধামে ফিরে যেতে পারবে, যেহেতু লোকেরা জানে না, সেজন্য পরম মুনি ব্যাসদেব, পরম মহিষী ব্যাসদেব, তিনি ভাগবতম রচনা করেছেন। বিদ্যাস চক্রে সাত্তত সংহিতা, শ্রীমদ্ ভাগবতমকে সাত্তত সংহিতা বলা হয়। তো তিনি শ্রীমদ্ ভাগবতম রচনা করেছেন শুধুমাত্র মানুষদেরকে জানানোর জন্য যে এই আত্মার কাছে এগুলো কিন্তু বাঞ্ছনীয় নয়। হ্যাঁ, এবং আত্মা কিভাবে ভগবদ্ধামে ফিরে যাবে, এই পন্থা জানানোর জন্যই শ্রীমদ্ ভাগবতম রচিত হয়। তো এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম রচনার মূল উদ্দেশ্য। তো এখানে ওই জন্য বলা হচ্ছে যে ভক্তিযোগ অধঃসজে, যে ভক্তিযোগ এটাই হচ্ছে আত্মার একমাত্র কাম্য বস্তু। এটা নারদমুনিও কিছু শ্লোক আগে এখানে ব্যাখ্যা করেছেন যে রাজান, এই প্রাচীন বরহি, আপনি যেগুলো অনুষ্ঠান করছেন, যে ক্রিয়াকলাপ বা যে সমস্ত যজ্ঞ অনুষ্ঠান করছেন, সেগুলো কিন্তু আপনার প্রকৃত উদ্দেশ্য হওয়া উচিত নয়। কারণ আপনি জীবাত্মা, আপনি এসব করে আপনার কোনো মঙ্গল সাধন হবে না। আপনার একটার পর একটা দেহ ধারণ করতে হবে। তো আপনি যজ্ঞ করে হয়তো দেবতার শরীর পাবেন, আবার দেবতার শরীর থেকে আবার মনুষ্য শরীর পেতে হবে।
তো এইভাবে আপনাকে ঘুরে আসতেই হবে। সেজন্য আপনি জীবের যে পরম গতি বা মঙ্গল সাধন করার জন্য আপনি ভক্তিযোগ অনুশীলন করুন, এবং ভক্তিযোগের মাধ্যমে আপনি আপনার যে এই সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর এই দুটি থেকে আপনি মুক্ত হতে পারবেন। তো অ্যাকচুয়ালি আমরা যখন চিন্ময় শরীর লাভ করি সেখানেও কিন্তু মন বুদ্ধি অহংকার থাকে, কিন্তু সেটা হচ্ছে চিন্ময় মন, সেটা চিন্ময় বুদ্ধি, সেটা চিন্ময় অহংকার। কিন্তু এখানে যে আমরা মন বুদ্ধি অহংকার পেয়েছি সেটা সম্পূর্ণভাবে জড় মন বুদ্ধি অহংকার। সেই জন্য এই জিনিসটাকে আমাদের এই সূক্ষ্ম শরীর, এই জড় সূক্ষ্ম শরীরটা আমাদেরকে ত্যাগ করতে বলা হয়েছে। কিন্তু আমরা যখন চিন্ময় জগতে ফিরে যাব সেখানেও একটা, কিন্তু দেখুন আমাদের এখন যে স্থূল শরীর পেয়েছি সেরকম একটা আবার মানে স্থূল শরীর প্রাপ্ত হব, কিন্তু সেটি হচ্ছে নিত্য, সেটা কিন্তু আর কোনো সময় দেহান্তর হবে না। তখন আত্মা এবং দেহের মধ্যে আর পার্থক্য থাকবে না। কারণ সেটি ভগবান যেরকম শরীর, ভগবানের যেরকম সচ্চিদানন্দ শরীর, সচ্চিদানন্দময় বিগ্রহ, সেরকম জীবাত্মাও যখন ভগবদ্ধাম ফিরে যায় তখনও কিন্তু তার এরকম শরীর লাভ হয়, ভগবানের মতন তার শরীর লাভ হয়। যেমন মুক্তির 5 প্রকার মুক্তি রয়েছে। একরকম মুক্তি হচ্ছে সারূপ্য। সারূপ্য মানে ভগবানের মতন রূপ লাভ করা। তো সারূপ্য, শালক্য, শাষ্টি, সামীপ্য আর হচ্ছে সাযুজ্য, তো 5 রকম মুক্তি আছে। তো সাযুজ্য মুক্তি বাদে যত রকম মুক্তি আছে বাদ বাকিগুলো আমাদের ভক্তি জীবনের অনুকূল। যেমন হচ্ছে সামীপ্য মুক্তি। সামীপ্য মুক্তি মানে হচ্ছে আমরা ভগবানের কাছে থাকতে পারবো, ভগবানের ধামে ভগবানের কাছে থাকতে পারবো, এটা সামীপ্য। আর শালক্য মানে হচ্ছে ভগবানের লোকে গিয়ে থাকতে পারবো, অর্থাৎ ভগবান চিন্ময় জগতে বিষ্ণু লোকে বা কৃষ্ণ লোকে গোলক বৃন্দাবনে আমরা থাকতে পারবো, এটা হচ্ছে শালক্য মুক্তি। আর শাষ্টি আর হচ্ছে সারূপ্য। সারূপ্য মুক্তি হচ্ছে যে ভগবানের মতো আমরা রূপ লাভ করতে পারবো। তো এর মাধ্যমে আমাদের কি হবে না, ভগবানকে আমরা সেবা করার সুযোগ লাভ করবো। এই জন্য এই 4টি মুক্তি আমাদের জন্য কাম্য। কিন্তু সাযুজ্য মুক্তি, ভগবানের সঙ্গে এক হয়ে যাওয়া, এটা কিন্তু ভক্তের কাছে কাম্য নয়, এটা নিরাকারবাদীদের কাছে কাম্য। তো যাই হোক, এই অধ্যায়ের এইভাবে আমরা নারদমুনি প্রাচীন বরহির মধ্যে যে কথোপকথন আমরা জানতে পারছি নারদমুনির কৃপাতে। আমাদের ভক্তি জীবনে উন্নতি করার জন্য এই সমস্ত জিনিসগুলি জানা খুব প্রয়োজন, যে আমরা কিভাবে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হচ্ছি, প্রতিনিয়ত আমরা কষ্ট ভোগ করছি, যদিও এগুলো আমাদের কাম্য নয়, বাঞ্ছনীয় নয়, তা সত্ত্বেও আমাদের পেতে হচ্ছে আমাদের পূর্ব জীবনের কর্মের জন্য। পূর্বে আমরা যে যে বাসনা করেছি সেই অনুসারে আমরা দেহ পেয়েছি, সেই দেহে থাকার জন্য আমাদের এই কষ্ট পেতে হচ্ছে। নাহলে এই কষ্ট লাভ করা এই জীবাত্মার কাছে এটি কিন্তু অনর্থক, কোনো মানে হয় না। জীবাত্মা ভগবানের কাছে থাকার জন্য যোগ্য। এটা শ্রীল প্রভুপাদ তাৎপর্য প্রথম লাইনে বলেছেন যে মূলত জীব তার শুদ্ধ চিন্ময় স্বরূপে ভগবানেরই মতো ছিল, অর্থাৎ আমরা ওখানে ছিলাম, কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের বাসনায় মন কলুষিত হয়ে যাওয়ার ফলে জীব জড়জগতে বদ্ধ অবস্থায় পতিত হয়েছে। তো এটাই হচ্ছে আমাদের জড়জগতে পতিত হওয়ার মূল কারণ, ভোগ বাসনা। তো এটাই আমাদের উদ্দেশ্য, ভোগ বাসনা থেকে মুক্ত হয়ে ভগবানের শুদ্ধ ভক্তি অনুসরণ করা। হরে কৃষ্ণ।